জীবন রক্ষাকারী ক্রিটিক্যাল কেয়ার তথা সিসিইউ দেশের সব জেলায় চালুর দাবি জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান। বলেছেন, নানা সীমাবদ্ধতার পরও প্রান্তিক পর্যায়ে চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে সুস্থ হয়ে ওঠেন রোগীরা। আর এজন্য মফস্বলে দায়িত্বরত চিকিৎসকদের অতিরিক্ত ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বলেন, পর্যায়ক্রমে সব হাসপাতালে সিসিইউ স্থাপন করবে সরকার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের নিরাপত্তায় চলতি মাস থেকে নিয়োজিত হবেন 10 জন আনসার সদস্য। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন রাজধানীর একটি হোটেলে আয়োজন করে জাতীয় সম্মেলনের, যেখানে সংশ্লিষ্ট বিভাগের সীমাবদ্ধতা ও বাস্তবতা নিয়ে হয় আলোচনা। অংশগ্রহণ করেন দেশের প্রখ্যাত চিকিৎসক ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্লিজ আপনারা কনস্ট্রাকটিভ চিন্তা করবেন না। 180 মিলিয়ন মানুষ আগামী 25 বছর পরে বাংলাদেশের স্বাস্থ্যকে কিভাবে দেখতে চান ওই চিন্তা করেন। অনুষ্ঠানে অংশ নেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান। তিনি জানান, দেশের 70 থেকে 80% মানুষের বাসস্থান গ্রামাঞ্চলে, কিন্তু জীবন রক্ষাকারী আইসিইউ সিসিইউ সুবিধার প্রায় 90 ভাগই বিভাগীয় শহরে। স্বাস্থ্যমন্ত্রীকে এই বৈষম্য দূর করার আহ্বান জানান ডাক্তার জুবাইদা। 38টি জেলায় স্থানীয় হাসপাতালে কোনো ক্রিটিক্যাল কেয়ার বা নিবিড় পরিচর্যা কেন্দ্র নেই। দেশের 80 থেকে 90% ইন্টেন্সিভ কেয়ার ইউনিট রাজধানী ঢাকায় অবস্থিত। 68 থেকে 70% দেশবাসী বাস করে গ্রামাঞ্চলে। সুষ্ঠু ব্যবস্থা অনেক স্থানে না থাকলেও চিকিৎসক ভাই ও বোনেরা অক্লান্ত পরিশ্রমের দ্বারা অপরিসীম নিষ্ঠায় দেশের নিবিড় পরিচর্যা বা ক্রিটিক্যাল কেয়ার সেবা দিয়ে সুস্থ করে তুলছেন। অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। আপনারা আইসিইউর কথা বলেছেন, আমরা এর মধ্যে 10টা জেলায় অলরেডি আমরা 10টা বেড করে আইসিইউ আমরা মাত্র 1 মাস আগে উদ্বোধন করেছি নারায়ণগঞ্জ সহ। আরও আমরা জয়পুরহাট, রাজবাড়ী, কুষ্টিয়া ইএনটি ইনস্টিটিউট, এনআইও, তারপর রংপুর শিশু হাসপাতালে আমরা কিছুদিনের ভিতরে আইসিইউ উদ্বোধন করব। আমরা প্রত্যেকটা জেলা লেভেলে 50,000 কিডনি ডায়ালিসিস সেন্টার করতে যাচ্ছি এবং খুব তাড়াতাড়ি। মনে করবেন এটা আমাদের শুধু অর্থ না, উই মিন ইট। 10 জন করে আনসার উইথ আর্মস, 1 জন করে প্ল্যাটফর্ম কমান্ডার দিয়ে দিচ্ছি ডাক্তারদের জন্য। এ সময় আদ্দিন হাসপাতালে চিকিৎসকদের অবহেলার কথাও তুলে ধরেন তিনি। বলেন, চিকিৎসকদের নৈতিকতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে মিলবে না গৃহীত সুবিধার বিন্দুমাত্র সুফল। রোগী যদি ছটফট করে কাঁদে, আপনারা যদি বাইরে গল্প করেন আদ্দিনের ডাক্তারের মতন, কি লাভ হবে আমার আইসিইউ করে? আমার মাননীয় প্রধানমন্ত্রী 70,000 কোটি টাকা দিবার আমি দিয়ে দিব। যদি আপনাদের অ্যাকাউন্টেবিলিটি আপনারা না নেই, কমিউনিটিতে এথিক্সটাকে আল্লাহর পরে রোগীর কাছে আপনাদের সুন্দর ব্যবহারকে আপনারা সঠিকভাবে দায়িত্ব পালনে নিহিত না করবেন, ততক্ষণ পর্যন্ত হাজার হাজার লক্ষ কোটি টাকা খরচ করেও আমাদের এই বিশাল জনগোষ্ঠীর কোনো উপকারে আমরা আসতে পারবো না। অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমানকে দেয়া হয় বিশেষ সম্মাননা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।